শুধু রাম, হনুমান, ঈদ, ইফতার, রোজা, মা দুর্গা, মা কালী নয়, ভোট পেতে এখন নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংস কাউকে বাদ দিচ্ছে না রাজনৈতিক দলগুলি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সূত্রের খবর, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবিকে সামনে রেখেই লড়াইয়ে নামছে RSS, আর অন্যদিকে তৃণমূলপন্থী সংগঠনের পোস্টারে পাশাপাশি দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। 1925 সালে দশমীর দিন প্রতিষ্ঠা হয় RSS-এর। সূত্রের খবর, এবার RSS-এর শতবর্ষ উদযাপনে দুর্গাপুজোর পর থেকে দেশ জুড়ে শুরু হবে বিজয় যাত্রা। আর কোচবিহার থেকে কাকদ্বীপ, রাজ্য জুড়ে শোভাযাত্রা ট্যাবলোয় থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবি। RSS সূত্রে খবর, প্রত্যেক ওয়ার্ড পঞ্চায়েতে ঘুরবে এই ট্যাবলো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যপদ্ধতি, সেই ধারা সুভাষচন্দ্রের কাজের ধারার সঙ্গে এক রকম, একদম ছাত্র অবস্থা থেকে শুরু করে আর দুজনের কাজের অবস্থা একই ধরনের। RSS যখন নেতাজিকে হাতিয়ার করে বাঙালির মননে ছাপ ফেলতে চাইছে, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছে 1940-এর জুন মাসে নেতাজির একটি বক্তৃতার কথা। ঝাড়গ্রামে এই বক্তৃতায় সুভাষচন্দ্র বসু হিন্দুত্ববাদী রাজনীতির ঘোর সমালোচনা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদিগকে ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠাইয়াছেন। ত্রিশূল ও গৈরিক বসন দেখিলে হিন্দু মাত্রেই শির নত করে। ধর্মের সুযোগ নিয়া ধর্মকে কলুষিত করিয়া হিন্দু মহাসভা রাজনীতি ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রেরই তাদের নিন্দা করা কর্তব্য। RSS প্রধান মোহন ভাগবত যখন বলেন, যে ব্যক্তি যে ধর্মেরই হন না কেন, আসল সত্যিটা হলো সব ভারতীয়র পূর্বপুরুষই ছিলেন হিন্দু, তখন স্বামীজি অনায়াসে বলেছিলেন, তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতি তোমার জীবন, শক্তি, জীবনী শক্তি। নেতাজি সুভাষ, তার ছবি নিয়ে বিজয় যাত্রা হবে। তার ছবি নিয়ে কিসের বিজয়? তার ছবি নিয়ে বিজয় করতে গেলে প্রথম তো বলতে হবে RSS সাম্প্রদায়িক শক্তি। RSS ভেঙে দিতে চায় এবং এই ধর্মকে কেন্দ্র করে রাজনীতির চূড়ান্ত বিরোধিতা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সম্প্রতি কলকাতা জুড়ে দেখা যায় এই হোর্ডিং, যেখানে রামকৃষ্ণ পরমহংসের ছবির সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কোনোটায় লেখা বাংলার মানুষ এক হও, কোনোটায় হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সবাই ভাই ভাই। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের নামে এই পোস্টার পড়েছে, যে সংগঠনের মেন্টর পদে রয়েছেন প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি তো মনে করি যদি সনাতন ধর্মের প্রকৃত উদাহরণ কেউ হয়ে থাকেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্মের আদর্শকে বজায় রেখে মানব ধর্ম তিনি পালন করছেন। কিন্তু রাজনীতি কেন এই পর্যায়ে পৌঁছবে যে রামকৃষ্ণ দেবের সঙ্গে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে? প্রশ্ন অনেকেরই। তৃণমূলের জায়গা পেতে গেলে এখন ব্রাহ্মণ হতে হচ্ছে রাজীব ব্যানার্জিকে, এখন পৈতে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। রামকৃষ্ণ আর মমতা ব্যানার্জিকে এক আসনে রাখতে হচ্ছে, অর্থাৎ এই চরম পাপও করতে হচ্ছে রাজীব ব্যানার্জিকে। অতএব রামকৃষ্ণর পাশে মা শারদাই মানায়, অতএব শারদা কেলেঙ্কারির নায়িকাকে মানায় না। এদের মতন দ্বিচারিতা কোথাও দেখতে পাবেন এই RSS বিজেপির মতন? যদি নেতাজিকে নিজের লোক বলেন, তাহলে প্রথমেই বলবেন বীর সাভারকারকে আমরা আমাদের আদর্শ থেকে সরিয়ে দিচ্ছি। কারণ বীর সাভারকারকে তিনি না নেতাজিকে পছন্দ করতেন, না নেতাজি পছন্দ করতেন বীর সাভারকারকে। রামকৃষ্ণ পরমহংস বলতেন, যত মত তত পথ, আর নেতাজি বলতেন, ধর্ম আর রাজনীতি কখনো একসঙ্গে মিশিয়ে ফেলবে না, প্রত্যেকে তার নিজের ধর্ম যেমন ইচ্ছে পালন করবেন, সবার ওপরে আমরা ভারতীয়। রাজনীতির পাকেচক্রে এখন তাদেরও জড়িয়ে দেওয়া হচ্ছে। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, ABP আনন্দ।